আমার দরবারে যদি তুমি মুরিদ হও, নামাজ সোজা পর্দা বসি কোনো কিছুই লাগবে না। বছরে 2 বার আসবা, গরু নিয়ে আসবা, গরু কাটবা, খাইবা, এরপরে তুমি আনন্দ ফুর্তি যা করা করবা, নামাজ সোজা কোনো কিছু লাগবে না। আমি কেমন পীর হইলাম আর তুমি কেমন মুরিদ হইলা? আমি যদি তোমাকে জান্নাতে না নিতে পারি তাহলে আমি কেমন পীর আর তুমি কেন আমার কাছে বায়াত হইছো? তোমার আবার নামাজ পড়তে হবে কেন? তোমার আবার রোজা রাখতে হবে কেন? তোমার আবার যাকাত দিতে হবে কেন? তোমার আবার পর্দা করতে হবে কেন? এই কথা বলে ভণ্ড পীররা আজকে আমাদের অসংখ্য পুরুষ এবং নারী মুসলমানদেরকে ঈমান নষ্ট করে জাহান্নামে নিয়ে দিতেছে, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর আর কেউ আছে কিনা বলেন? আছে? আর কেউ দুনিয়াতে আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগীর মধ্যে দেখেন কখনো নামাজকে তরক করছেন কিনা, রোজাকে তরক করছেন কিনা, বেপর্দা হয়েছে কিনা? ইতিহাসে আছে? তুমি কোন ওলি হয়ে গেলা, তুমি কোন বিশ্ব ওলি হয়ে গেলা যেখানে গেলে তোমার নামাজ লাগে না, যেখানে গেলে রোজা লাগে না, যেখানে গেলে পর্দা লাগে না, যেখানে গেলে একটা মানুষ দিন পাইব তো দূরের কথা, বরঞ্চ একটা মানুষ জাহান্নামের পথ সে বেছে নিয়ে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা অনেকেই গেছি কিনা বলেন? কারা কারা গেছে হাত উঠাই। আল্লাহু আকবার। অনেকেই আমরা আল্লাহ রাসূলের দরবারে গেছি। আচ্ছা, কখনো দেখছেন কোন নারীকে ওই সিরিয়ালের মধ্যে লাইন ধরে জিয়ারত করার জন্য কেউ দেখছেন? দেখেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা অনেকেই সালাম দিতে গিয়েছি, কিন্তু কেউ বলতে পারবেন কিনা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার মধ্যে 2টা টাকা কেউ দান করছে? কেউ বলতে পারবেন? যদি মাজারে যদি টাকা দেওয়া জায়েজ হইতো তাহলে প্রতিদিন কোটি কোটি টাকা আল্লাহর রাসূলের দরবারে হাজির হইতো, কেরেন দিয়ে ওই টাকা সরাইতে হইতো, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের দেশে অনেক মা বোনরা এরকম মাজারে গিয়ে মান্নাত করে, সেখানে গিয়ে টাকা দেয়। এই টাকা কিন্তু মাজারওয়ালা পায় না। যারা এগুলো নিয়ে বন্টন করে, যারা এগুলো নিয়ে ব্যবসা করে, যারা এগুলো ম্যানেজমেন্টে আছে, তারাই কিন্তু এগুলো সব খেয়ে ফেলে। সুতরাং মাজারের মধ্যে টাকা দেওয়া, গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো সম্পূর্ণ দেওয়া না জায়েজ। সম্পূর্ণ দেওয়া কি না জায়েজ বলেন? দেওয়া না জায়েজ, কখনো দেওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, একটা উদাহরণই আপনি দেখেন যে আল্লাহর রাসূলের থেকে বড় পীর গাউস কুতুব আর কেউ দুনিয়াতে আসে নাই আর আসবেও না। সুতরাং ওই মাজারের মধ্যে গিয়ে, ওই রওজার মধ্যে গিয়ে যেহেতু সিজদা করা যায় না, ওই রওজার মধ্যে গিয়ে টাকা দেওয়া যায় না, কোন নারী পুরুষ নারী কখনো যাইতে পারে না, কখনো গান বাজনা ঢোল তাবলা কখনো হয় না। আর তুমি কোন পীরের কাছে গেলা যেখানে গেলে নারী পুরুষ একসাথে দেখা করা যায়, যেখানে গেলে গান বাদ্য হয়, যেখানে গেলে নামাজ লাগে না, রোজা লাগে না, কোনো কিছু লাগে না, বাস মুরিদ হইলেই পীর সাহেবকে টাকা পয়সা দিলে, গরু ছাগল দিলেই আর কোনো কিছু লাগে না, তোমাকে ওই পীরে জান্নাতে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান সিজদা করবে কাকে বলেন? একমাত্র আল্লাহকে। কাকে বলেন? একমাত্র আল্লাহ ব্যতীত আর কোন কাউর সামনে মাথা নত করা যাবে না। একমাত্র মুসলমান মাথা নত করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি সিজদা করার হুকুম করতেন তাহলে প্রত্যেকটা স্ত্রীকে বলতেন যে তোমার স্বামীকে তুমি সিজদা করো। স্বামীর গুরুত্ব বোঝানোর জন্য একথা বলেছেন, কিন্তু সিজদা কাউকে করা যাবে না। এই কপাল কোথাও লাগানো যাবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাগাইতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের দেশের মধ্যে অসংখ্য মাজারের মধ্যে অসংখ্য পীর, ভণ্ড পীর এমন আছে যাদের পায়ের নিচে গিয়া সিজদা করে, যাদের মাজারের মধ্যে গিয়া অসংখ্য মানুষ সিজদা করে, আজকে তারা এরকম কবিরা গুনাহ হারামের মধ্যে লিপ্ত আছে। মুহতারাম হাজির, এটা হলো সম্পূর্ণ একটি শিরিক। আর আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের গুনাহ কখনো মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার وما للظالمين من أنصار।
কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম, এবং তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম, এবং তার জন্য জান্নাত হারাম। ওয়ামা লিয-যালিমিনা মিন নাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলে তার জন্য কোনো সাহায্যকারী নাই। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির সমস্ত গুনাহকে maaf করবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ কখনো maaf করবেন না। কার কথা বলেন? কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা সত্য না মিথ্যা বলেন? কত পার্সেন্ট সত্য? 99% নাকি বলেন? 100%। কত পার্সেন্ট বলেন? 100% সত্য। সুতরাং কোন মানুষ যদি গিয়া মাজারে গিয়া যদি সিজদা করে, যদি কোন পীরের পায়ের গিয়া সিজদা করে, তাহলে ওই ব্যক্তি শিরক করলো। কি করলো বলেন? শিরক করলো। এরপরে আমাদের দেশের অসংখ্য মানুষ বাস দিয়ে আমাদের এই মুন্সিগঞ্জ থেকে পুরুষ নারী একসাথে গিয়ে তারা বিভিন্ন মাজারের মধ্যে যায়, সেখানে গিয়ে মান্নত করে, সেখানে গিয়ে বাবার দরবারে তারা চায়। কার দরবারে চায়? বাবার দরবারে চায়। কি চায়? বাবার দরবারে বলতেছে, আমার সন্তানটা বিদেশ চাইতে পারে না, বাবা তুমি নেওয়ার ব্যবস্থা করে দাও। বাবা আমার মেয়ের সন্তান হইতেছে না, আমার ছেলের সন্তান হইতেছে না, একটা সন্তান তুমি দিয়ে দাও। বলেন নাউজুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? জবান খুলে বলেন কে? কে? নাম কি? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আও ইয়াযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আমি রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা আমি রব্বুল আলামিন তাকে পুরুষ দান করি। আমি রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে বন্দা বানাইয়ে দেয়, মানে কোনো সন্তানই হবে না। সুতরাং নবীরা আল্লাহ রব্বুল আলামিনের নিকট সন্তানের জন্য দোয়া করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 86 বছর যখন হয়ে যায়, শেষ বর্তকে চলে যায়, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হওয়ার শর্তেও কার কাছে সন্তান চাইছিলেন? বলেন কার কাছে? আল্লাহর কাছে দোয়া করেছিলেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাকে 86 বছর একটি সন্তান দান করেছিলেন। তার নাম কি? ইসমাঈল। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ বয়সে তার দাড়ি চুল সব পেকে গেছে, তার সন্তান হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সন্তান চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দান করেছেন। সুতরাং নবীরা পর্যন্ত আল্লাহর কাছে চাইছেন। কার কাছে চাইছেন বলেন? আল্লাহর কাছে। তাদের সন্তান হয় নাই, সন্তানের জন্য প্রার্থনা করছেন, চাইছেন যে আল্লাহ আমার সন্তান নাই, আপনি আমাকে সন্তান দান করেন। কিন্তু আমাদের দেশে কিছু মা বোন যারা আছে, কিছু পীর ভক্ত আছে, মাজার ভক্ত আছে, আল্লাহকে বাদ দিয়ে তারা মাজারে গিয়ে চায়, পীরের কাছে চায়। সম্পূর্ণ শিরক। সম্পূর্ণ কি বলেন? শিরক। শিরক হলো আল্লাহ রাব্বুল আলামিন এমন গুনাহ যে আল্লাহ রাব্বুল আলামিন কখনো এই গুনাহ maaf করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুশরিকু বিহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। তুমি কখনো শিরিক করিও না। যদি তোমাকে জ্বালায়া দেয়, যখন যদি তোমাকে পোড়াইয়া দেয়, তখন তুমি কখনো শিরিক করিও না। যদি তোমাকে হত্যা করো, ইন কুতিলতা, যদি তোমাকে হত্যা করে কেউ, আও হুররিকতা, এবং তোমাকে যদি কেউ পুরায় সারাই খাড়া করে দেয়, তারপরও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ কখনো maaf করবেন না। শিরকের গুনাহ আল্লাহ কি করবেন না বলেন? maaf করবেন না। এজন্য আমাদের মুসলমানদের সমস্ত চাওয়া পাওয়া কার কাছে বলেন? কার কাছে চাইবো?
আমার সন্তান হয় না, আমার ছেলের সন্তান হয় না, আমার মেয়ের সন্তান হয় না, আমি কার কাছে চাইবো বলেন? আল্লাহর কাছে চাইবো। আমার সন্তান বিদেশে যাইতে পারে না, আমার মেয়ের বিবাহ হয় না, আমার ছেলের বিবাহ হয় না, আমার ব্যবসা উন্নতি হইতে পারতেছে না, সব কিছু চাইবো কার কাছে? জবান খুলে বলেন, আল্লাহর কাছে চাইবো। দেনাওয়ালাকে বলেন আল্লাহ। কোন পীর গাউস, কোন কুতুব কোনদিন কোনো কিছু দিতে পারবে না, একমাত্র দিবেন আল্লাহ রব্বুল আলামিন। সুতরাং যদি কোনো ব্যক্তি যদি আউলিয়া হয়, ওলি হয়, এক নাম্বার তার হবে ঈমান ঠিক থাকতে হবে। কি থাকতে হবে বলেন? ঈমান ঠিক থাকতে হবে। ঈমান তিন জিনিসের নাম। কয় জিনিসের নাম বলেন? তিন জিনিসের নাম ঈমান। এক নাম্বার ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। মুখের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে এবং জবানে বলতে হবে এবং অন্তরে ওটা বিশ্বাস করতে হবে এবং কাজেও ওটা পরিণত করতে হবে। কাজে কি করতে হবে? পরিণত করতে হবে। এই তিন জিনিসের নাম কি ভাই বলেন? ঈমান। মুখে বললাম কালিমা, কিন্তু দিলে বিশ্বাস নাই, দিলে আরেকটা, এবং মুখে বললাম দিলেও বিশ্বাস করলাম, কিন্তু কাজের সাথে কোনো আমার মিল নাই। ইমানদার হইতে পারছি বলেন? আমাদের দেশে অসংখ্য এমন আউলিয়া ওলি দাবি করে, কিন্তু তাদের লেবাস পোশাক আমার নবীর সাথে মিল নাই। এমন আউলিয়া অনেক দাবি করে, কিন্তু তাদের মুখের মধ্যে দাড়ি নাই। আছে কিনা বলেন? মোজ বড় বড় রাখে, বড় বড় জট রাখে, কিন্তু তারা হলো বিশ্ব ওলি। নাউজুবিল্লাহ। আমি বলি বিশ্ব ভণ্ড। বিশ্ব কি বলেন? বিশ্ব ভণ্ড। ওলি হইতে হলে অবশ্যই সিফাত লাগবে তার ঈমান। তার ঈমানদার যদি সে হয়, অবশ্যই তার আমলে তার পরিণত করতে হবে। আমলে দেখাইতে হবে যে আমি একজন ঈমানদার, আমার দাড়ি আছে, আমার লম্বা জামা আছে, আমার নসমত ছোট ছোট, আমার সুন্নত তরিকায় আমার চুলগুলো আছে। তো এগুলো সব ঠিক থাকার পরে সে একজন ঈমানদার দাবি করতে পারবে। কিন্তু আমাদের দেশে এত মানুষ পীর ভক্ত হওয়ার কারণে, অন্ধভক্ত হওয়ার কারণে একজন মানুষ সে উলঙ্গ, তার মধ্যে কোনো কিছু নাই, কিন্তু সেও নাকি ওলি হয়ে যায়। সে নামাজ পড়ে না, ফরজ গোসল হয় সেটাও করে না, ওযুও করে না, কিবলাও ঠিক মতো চিনে না, সে নাকি ওলি। তার মধ্যে নাকি আবার কিছু আছে। নাউজুবিল্লাহ। মিরপুরের মধ্যে লেখাপড়া করছি, ওখানে একটা পীর আছে, সে উলঙ্গ থাকে। কি থাকে? উলঙ্গ থাকে, এবং তার সারা শরীরের মধ্যে শিকল বাঁধা থাকে। অনেক মানুষ দোয়ার জন্য আসে, অনেক মানুষ হাদিয়া নিয়ে আসে। অনেকে বলে তার মধ্যে কিছু আছে। কি আছে? কিছু আছে। কি আছে? যা আছে তো সবই দেখা যায়। এই এক ল্যাংটা যদি সে যদি ওলি হয়ে যায়, তাহলে সবচেয়ে বড় ওলি হবে কুত্তা। কি বলেন? কুত্তা তো সব সময় অলঙ্গ থাকে, ল্যাংটা থাকে, তাহলে কুত্তা কেন ওলি হয় না? যার মধ্যে ফরজ ঠিক নাই, ফরজ তরক হইতেছে, তার মধ্যে কি আছে সব সে দেখাই দিতেছে, সে কখনো ওলি হইতে পারে না, বরং সে হলো সবচেয়ে বড় ভণ্ড। সবচেয়ে বড় ভণ্ড। আজকে মানুষকে এই পীর মুরিদি নামে অসংখ্য মানুষকে ধোঁকায় দিয়ে আজকে মানুষকে ঈমান হারা করতেছে, পথ ভোলা করতেছে। আজকে মারেফাতের দাবি দিয়ে, দোহাই দিয়ে অসংখ্য মুসলমানকে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা থেকে এরকম ভণ্ড পীররা আজকে খালি করে দিতেছে। ঠিক কিনা বলেন? তারা বলে শরীয়ত লাগবে না, মারেফাত ঠিক থাকলে হবে। আরে ভাই, দুধ ছাড়া মাখন কিভাবে হয় বলেন? আগে তো দুধ লাগবে, এরপরে তো মাখন লাগবে। তো দুধ হলো শরীয়ত, আর মারেফাত হলো মাখন। আপনি যদি দুধ না কিনেন, জাল না দেন, মাখন কিভাবে হবে? যদি আপনি শরীয়তের বিধান যদি না মানেন, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, এগুলো শরীয়ত, এগুলো যদি আপনি না মানেন, তাহলে আপনার আল্লাহর পরিচয় কিভাবে পাবেন? কি মজা পাইবেন? আসলে কথা এটা নয়। আসলে হলো তারা মানুষকে মারেফাত বলে তাদের জাহান্নামের পথের দিকে আজকে মানুষকে নিয়ে যাচ্ছে, জাহান্নামের দিকে আজকে মানুষকে নিয়ে যাচ্ছে। আমি যদি বলি ভাই আমি চট্টগ্রাম যাব, আপনি অবশ্যই বলবেন এখান থেকে আপনি সিএনজি অথবা গাড়ির মাধ্যমে কোথায় যেতে হবে? সাইনবোর্ড যেতে হবে, সাইনবোর্ড অথবা সায়দাবাদ যেতে হবে। ওখান গিয়ে এরপরে আপনি চট্টগ্রামের গাড়ি যদি ওঠেন, তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আপনাকে চট্টগ্রাম নেওয়া হবে। এখন আপনি যদি বলেন ভাই চট্টগ্রাম হলো সাভার দিয়ে, ওদিক দিয়ে একবার বলা ওইটা জোঠে আপনি চলে যাবেন সোজা,
তাহলে এই চট্টগ্রাম যাওয়া যাবে? যাওয়া যাবে না। সুতরাং মারেফাত দাবিদাররা আজকে তারা মানুষের জান্নাতের পথকে বন্ধ করে দিয়ে আজকে জাহান্নামের পথ দেখাই দিতেছে। জাহান্নামের পথ দেখাই দিতেছে যে এই পথে চললে তুমি জান্নাতে যাইবা, কিন্তু ওই পথ দেখায় না। শরীয়তকে আজকে বাদ দিয়ে মারেফাতের দোহাই দিয়ে আজকে মানুষকে নামাজ বলে যে আমার দরবারে যদি তুমি মুরিদ হও, নামাজ সোজা পর্দাবসী কোনো কিছুই লাগবে না। বছরে 2 বার আসবা, গরু নিয়ে আসবা, গরু কাটবা, খাইবা, এরপরে তুমি আনন্দ ফুর্তি যা করা করবা, নামাজ সোজা কোনো কিছু লাগবে না। আমি কেমন পীর হইলাম আর তুমি কেমন মুরিদ হইলা? আমি যদি তোমাকে জান্নাতে না নিতে পারি তাহলে আমি কেমন পীর আর তুমি কেন আমার কাছে বায়াত হইছ? তোমার আবার নামাজ পড়তে হবে কেন? তোমার আবার রোজা রাখতে হবে কেন? তোমার আবার যাকাত দিতে হবে কেন? তোমার আবার পর্দা করতে হবে কেন? এই কথা বলে ভণ্ড পীররা আজকে আমাদের অসংখ্য পুরুষ এবং নারী মুসলমানদেরকে ঈমান নষ্ট করে জাহান্নামে নিয়ে দিতেছে। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর আর কেউ আছে কিনা বলেন? আছে? আর কেউ দুনিয়াতে আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগীর মধ্যে দেখেন কখনো নামাজকে তরক করছেন কিনা, রোজাকে তরক করছেন কিনা, বেপরদা হয়েছে কিনা? ইতিহাসে আছে? তুমি কোন ওলি হয়ে গেলা, তুমি কোন বিশ্ব ওলি হয়ে গেলা যেখানে গেলে তোমার নামাজ লাগে না, যেখানে গেলে রোজা লাগে না, যেখানে গেলে পর্দা লাগে না, যেখানে গেলে একটা মানুষ দিন পাইবতে দূরের কথা বরঞ্চ একটা মানুষ জাহান্নামের পথ সে বেছে নিয়ে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা অনেকেই গেছি কিনা বলেন? কারা কারা গেছে হাত উঠাই। আল্লাহু আকবার। অনেকেই আমরা আল্লাহ রাসূলের দরবারে গেছি। আচ্ছা, কখনো দেখছেন কোন নারীকে ওই সিরিয়ালের মধ্যে লাইন ধরে জিয়ারত করার জন্য কেউ দেখছেন? দেখেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা অনেকে সালাম দিতে গিয়েছি, কিন্তু কেউ বলতে পারবেন কিনা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার মধ্যে 2টা টাকা কেউ দান করছে? কেউ বলতে পারবেন? যদি মাজারে যদি টাকা দেওয়া জায়েজ হইতো তাহলে প্রতিদিন কোটি কোটি টাকা আল্লাহর রাসূলের দরবারে হাজির হইতো, কেরেন দিয়ে ওই টাকা সরাইতে হইতো। ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের দেশে অনেক মা বোনরা এরকম মাজারে গিয়ে মান্নাত করে, সেখানে গিয়ে টাকা দেয়। এই টাকা কিন্তু মাজারওয়ালা পায় না। যারা এগুলো নিয়ে বন্টন করে, যারা এগুলো নিয়ে ব্যবসা করে, যারা এগুলো ম্যানেজমেন্টে আছে, তারাই কিন্তু এগুলো সব খেয়ে ফেলে। সুতরাং মাজারের মধ্যে টাকা দেওয়া, গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো সম্পূর্ণ দেওয়া না জায়েজ। সম্পূর্ণ দেওয়া কি না জায়েজ বলেন? দেওয়া না জায়েজ, কখনো দেওয়া যাবে না। মুহতারাম হাজির, একটা উদাহরণই আপনি দেখেন, আল্লাহর রাসূলের থেকে বড় পীর গাউস কুতুব আর কেউ দুনিয়াতে আসে নাই আর আসবেও না। সুতরাং ওই মাজারের মধ্যে গিয়ে, ওই রওজার মধ্যে গিয়ে যেহেতু সেজদা করা যায় না, ওই রওজার মধ্যে গিয়ে টাকা দেওয়া যায় না, কোন নারী পুরুষ নারী কখনো যাইতে পারে না, কখনো গান বাজনা ঢোল তাবলা কখনো হয় না। আর তুমি কোন পীরের কাছে গেলা যেখানে গেলে নারী পুরুষ একসাথে দেখা করা যায়, যেখানে গেলে গান বাদ্য হয়, যেখানে গেলে নামাজ লাগে না, রোজা লাগে না, কোনো কিছু লাগে না, বাস মুরিদ হইলেই পীর সাহেবকে টাকা পয়সা দিলে, গরু ছাগল দিলেই আর কোনো কিছু লাগে না, তোমাকে ওই পীরে জান্নাতে নিয়ে যে বলেন নাউজুবিল্লাহ। কোন পীরের ক্ষমতা আছে জান্নাতে নেওয়ার? কোন কারো ক্ষমতা নাই। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ইয়া ফাতিমাতু আনকিযি নাফসাকি মিনান নার, হে ফাতিমা তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা সন্তান, তার মেয়ের ব্যাপারে সে গ্যারান্টি দিতে পারে নাই। আর তুই কোন অলি হলি, কোন গাউস কুতুব হয়ে গেলি যে তুমি একটা মানুষকে তুমি জান্নাতের টিকিট দিয়ে দিতে পারতেছ? এগুলো হলো সব ভণ্ডামি। পীরের নামে কি চলতেছে বলেন? ভণ্ডামি চলতেছে। তো এই জন্য কোনটা হক পীর, কোনটা বাতিল পীর, এটা আমাকে চিনতে হবে। কোনটা হক পীর,
কোনটা বাতিল পীর চিনতে হবে, কোনটা শিরিক, কোনটা বিদআত, কোন জায়গায় গেলে মানুষ নামাজি হয়, কোন জায়গায় গেলে মানুষ দাঁড়িয়ে আসে তার মুখের মধ্যে, কোন জায়গায় গেলে জমানের মধ্যে জিকির আছে, কোন জায়গায় গেলে হালাল হারাম তমিজ করে চলে, কোন জায়গায় গেলে তার বিবি তার মেয়ে খাস পদ্মাশীল হয়, কোন জায়গায় গেলে সে নামাজি হয়, কোন জায়গায় গেলে সে জাকিরিন হয়, কোন জায়গায় গেলে সে আল্লাহকে সিজদা করে আল্লাহকে চিনে। এরকম পীর দুনিয়াতে আছে কিনা বলেন? অসংখ্য এরকম লক্ষ লক্ষ এরকম মানুষ আছে। দেখেন উজানির দরবারে গিয়ে, চরমোনায় গিয়ে, এরকম বড় বড় আল্লাহওয়ালাদের দরবারে গিয়ে একটা মানুষ জাহান্নামের আসামি ছিল। সে তাদের সাথে মুনাসাবাত রাখার কারণে, তাদের সোহবতে দেওয়ার কারণে অসংখ্য মানুষ জীবন তার পরিবর্তন হয়ে গেছে। এই মজলিসের মধ্যে তাকায় দেখেন অনেক মানুষ এমন আছে যারা কখনো নামাজ পড়তো না, আল্লাহকে চিনতো না, কিন্তু এখন তাদের সোহবতে যাওয়ার কারণে এখন তারা নামাজ আর ছাড়তে পারে না। তাদের মুখে দাড়ি ছিল না, কিন্তু আল্লাহওয়ালা দরবারে যাওয়ার কারণে মুখের মধ্যে দাড়ি চলে আসছে। তারা প্যান্ট শার্ট পরতো, কিন্তু আল্লাহওয়ালা দরবারে যাওয়ার কারণে তাদের মাথা থেকে পা পর্যন্ত এখন লম্বা জামা, তাদের মাথার মধ্যে টুপি আসছে। তারা নেশা করত, কিন্তু দেখা যায় এখন আর নেশা করে না, এখন তাদের মুখ দিয়ে জিকির বের হয়। সব সময় তারা জাকিরিন, তারা জিকির করতে থাকে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি কোথায় পাড়াই দিতেছি, কার দরবারে যাইতেছি, এটা আমাকে বুঝতে হবে। কোনটা হক পীর, কোনটা বাতিল পীর, এটা আমাকে অবশ্যই চিনতে হবে। যদি না চিনি, যে ব্যক্তি চিনে তার কাছে যাইতে হবে। তার কাছে কি যাইতে হবে? যাইতে হবে। আপনি একজন ডাক্তার দেখাবেন, একজন উকিল আপনি মামলা করছেন কোর্টের মধ্যে, এই জন্য কি বলেন, ভাই মুন্সিগঞ্জের মধ্যে তো কাজ হইল না, ভালো ডক্টর কোথায় আছে? প্রাইভেট আমি একটা ডাক্তার দেখাইতে যাচ্ছি, কে কোন ডাক্তারটা ভালো, পরামর্শ করি না? কি বলেন? অবশ্যই করি। মুন্সিগঞ্জে না হলে ঢাকাতে যাই। এরপরে মামলা মোকদ্দমার ব্যাপারে জায়গা জমিন বিভিন্ন মামলা করি, বলে কোন উকিলটা ভালো, কার কাছে তাড়াতাড়ি খালাস পাওয়া যায় মামলা, যায় কিনা বলেন? কিন্তু ইসলামের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে, শরীয়তের ক্ষেত্রে আমরা কয়জন যাই যে হক্কানি আলেমের কাছে, যে কোন ব্যক্তি আল্লাহওয়ালা, কোন ব্যক্তি দুনিয়াওয়ালা, কোন ব্যক্তি হক পীর, কোনটা বাতিল পীর, এটা আমরা কয়জনে যাচাই বাছাই করি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে আল্লাহওয়ালা কারা? আল্লাহওয়ালা হলো তারা যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এই জন্য চার লেবাস পোশাক, চার কথাবার্তা, যার আমলের দ্বারা মানুষ পরিবর্তন হয়, দিনের পথে আসে, নামাজি হয়, কোরআন পড়নেওয়ালা হয়, পদ্মাশীল হয়, যাকাত দেনেওয়ালা হয়, সে জান্নাতের পথে চলে, সে হু আল্লাহওয়ালা। এই জন্য বলছিলাম আল্লাহওয়ালা হওয়ার জন্য একমাত্র শর্ত কি ভাই বলেন? ইমানদার হওয়া। কি হওয়া? ইমানদার হওয়া। আল্লাযীনা আমানু, এক নাম্বার ইমানদার হবে। এরপরে হলো তার আকীদা ঠিক থাকতে হবে। কি থাকতে হবে? আকীদা, বিশ্বাস। আকীদা খুব জটিল একটা বিষয়। আকীদা হলো সঠিক পথ, কিন্তু আমাদের দেশে অসংখ্য মানুষ আছে এক মসজিদের মধ্যে নামাজ পড়ে, এক এক তবকার, এক এক মন মেজাজ, এক এক আকীদা বিশ্বাস, ঠিক কিনা বলেন? এক কাতারের মধ্যে নামাজ পড়ে, সবাই আল্লাহকে ডাকে, কিন্তু তার দিলের মধ্যে আকীদাটা সহি না। কি নাই? আমলের ব্যাপারে সে সহি না, সে আমল সঠিকভাবে করে না। এক একজন এক এক রকমের আকীদা বিশ্বাস। কেউ আল্লাহর হাবিবের ব্যাপারে এক রকমের আকীদা, কেউ আকীদা অন্যভাবে, কেউ আল্লাহর ব্যাপারে আকীদা, কেউ শরীয়তের ব্যাপারে, কেউ সে অন্ধ পীর ভক্ত হয়ে গেছে, পীর যেটা বলে সে সেটাই শোনে, শরীয়তের দিকে তাকায় না। কেউ আমির ভক্ত হয়ে গেছে, আমির যেটা বলবে সেটা মানবে, শরীয়তের কথা সে মানবে। তো আমাদের মসজিদগুলোর মধ্যে, অসংখ্য মসজিদের মধ্যে এই দ্বন্দ্ব আছে কিনা বলেন? কেউ লামাযহাবী দাবি করে, কেউ সুন্নি দাবি করে, কেউ আবার বিভিন্ন পীরের মুরিদ দাবি করে, কিন্তু তাদের আকীদা ঠিক নাই।
আকীদা বিশ্বাস হইতে হবে প্রত্যেকটা মুসলমানের ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একমাত্র সঠিক পথ কোনটা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ আমাদেরকে দেখায় দিয়ে গেছেন, সাহাবা আজমাইন তাবেঈন সকলে যেই পথের উপর চলছে, ওই পথের উপর যদি আপনি আমি চলতে পারি তাহলে ওইটা হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এছাড়া যত পথ আছে সমস্ত পথগুলো বাতিল, ভণ্ড, বাতিল। একটাই পথ হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে প্রতি নামাজের মধ্যে এই দোয়া শিখিয়ে দিয়েছেন। সঠিক পথ হবে কোনটা? একবারে নবী সাহাবা আজমাইন যে পথে চলছে ওই পথ অনুযায়ী আমাকে চলতে হবে। আমার মন মানুক না মানুক, আমার পীর যদি ভুল পথে যায় আমি কখনো ভুল পথে যাইতে পারবো না, আমার সঠিক পথ যাইতে হবে। আমার আমির যদি ভুল পথে যায় কখনো আমি ভুল পথে যাব না, আমার সঠিক পথে চলতে হবে। এই জন্য আজকে মুসলমান অন্ধভক্ত হয়ে গেছে, অন্ধভক্ত হয়ে গেছে। অন্ধভক্ত হওয়া যাবে না। ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করতে হবে, আমি যে পীরের কাছে বয়াত গ্রহণ করছি এই পীর হক না বাতিল, সুন্নত মোতাবেক চলে কিনা, তার আমল ঠিক আছে কিনা। আমি যে আমির সাহেবকে মানতেছি, এই আমির ইসলাম শরীয়ত মোতাবেক সে চলে কিনা, নাকি এরকম কিছু কাজ করে যে ইসলামের বাহিরে কথাবার্তা বলতেছে, যে কথা বলার দ্বারা ঈমান চলে যায়, আমল নষ্ট হয়ে যায়, তাহলে এই আমিরের কথা, এই পীরের কথা মানা যাবে না কখনো। আকীদা হলো এমন এক বিশ্বাস, যদি কোনো ব্যক্তি যদি আকীদা নষ্ট হয়ে যায়, সে যতই নামাজ, রোজা, দান, সদকা, সে প্রতি বছর যদি মক্কা মদিনায় গিয়া ঘুরেও আসে তাহলে কোনো কাজ হবে না, কেননা তার রাস্তাই ভুল। তার রাস্তা কি বলেন? ভুল। আপনি এখান থেকে কাছারিঘাট যাইবেন, আপনি রিক্সাওয়ালাকে বললেন ভাই আমি কাছারি যাব, রিক্সাওয়ালা আপনাকে নিয়ে যেতেছে পশ্চিম দিকে মুক্তারপুরের রাস্তার দিকে, আপনি কাছারি যাইতে পারবেন কিনা বলেন? কখনো যাইতে পারবেন না। আপনি যদি হাইস ভাড়া করেন, ভালো যদি গাড়ি ভাড়া করেন, তাহলে আপনি কখনো কাছারি যাইতে পারবেন না, বরঞ্চ কাছারি থেকে আস্তে আস্তে আপনি দূরে সরবেন, মুক্তারপুর হয়ে আপনি ওদিকে যাবেন গা ঢাকা শহর, কিন্তু মুন্সিগঞ্জ শহরে কখনো যাইতে পারবেন না। ঠিক কোন মুসলমানের যদি আকীদা গলত হয়ে যায়, সে যতই তাহাজ্জুদ নামাজ পড়ুক, তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ুক, যাকাত দেখ, রোজা করুক, প্রতি বছরে সে যদি এরকম ভাবে মক্কা মদিনায় যায়, তারপরে তার কোনো কাজ হবে না, কেননা আল্লাহর রাসূলের আকীদার ব্যাপারে তার মধ্যে গলত আছে কিনা বলেন? এজন্য আকীদা বিশ্বাস পীরের ঠিক থাকতে হবে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এরপরে তার হলো ঈমান, আমল, এরপর হলো আকীদা বিশ্বাস ঠিক থাকতে হবে। চতুর্থ নাম্বার, যদি কোনো ব্যক্তি যদি ওলি হয় তাহলে অবশ্যই সে আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? আল্লাহর ভয় তার দিলের মধ্যে থাকতে হবে। আল্লাহর ভয় যার মধ্যে আছে, সে কবিরা গুনাহ তো দূরের কথা, সগীরা গুনাহও পর্যন্ত করে না। আর যার মধ্যে আল্লাহর ভয় নাই, কিসের কবিরা আর কিসের সগীরা, সে গুনাহ করতেছে তো করতেছে, গুনাহ কোনটা নেক আমল সেটা কখনো সে চিনে না। এই জন্য সবচেয়ে বড় গুণ হলো যে আল্লাহওয়ালার, যে আল্লাহকে ভয় করতে হবে, তার দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকাইতে হবে। এই জন্য যারা আল্লাহওয়ালা আছে দেখবেন তারা কখনো জবান দিয়ে মিথ্যা কথা বলে না, জবান দিয়ে কখনো কাউকে গীবত শেখায়ত করে না, চোখ দিয়ে কখনো হারাম দেখে না, মুখ দিয়ে কখনো হারাম খায় না, দাড়ি টুপি কোনো কিছুই লাগে না, বরঞ্চ পুরুষ নারী একসাথে মিলে মিশে গান বাজনা আড্ডা দিতেছে। হইতেছে কিনা বলেন ভাই? অসংখ্য এরকম মুসলমান আজকে তাদের ঈমান হারা হয়ে যেতেছে, ঈমান নষ্ট হয়ে যেতেছে। যদি এই সহি কথাগুলো, সঠিক কথাগুলো তাদেরকে বোঝানো হয়, বলাও হয়, তারা বুঝবে না, বরঞ্চ আপনার বিরুদ্ধে লাগবে, বরঞ্চ আপনাকে মায়ের পিট করবে, আপনাকে অন্যভাবে কোনো কৌশলে শাস্তি দেওয়ার জন্য চেষ্টা করবে। মজে এলা শরীয়তের আলেম, এরা কোনো কিছু বোঝে না, এরা হলো মানুষকে ভুল বুঝাইতেছে।
যারা 17, 18, 20 বছর মাদ্রাসায় লেখাপড়া পড়লো, কোরআন হাদিসের রিসার্চ করলো, তারা শরীয়ত বুঝলো না। আর তুমি জীবনে মাদ্রাসার বারান্দাও পাড়া দেও নাই। তোমার বোম যদি তোমার পেটে মারা হয়, সূরা ফাতিহাও ঠিক মতন আসবে না। অথচ তুমি শরীয়ত বুঝা ফেলাইছো, মারেফাত তুমি বুঝা ফেলাইছো, তুমি মানুষকে জান্নাতের দিকে ডাকতে আসো। এজন্য মুহতারাম হাজিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যেটা তুমি না বোঝো, অবশ্যই তুমি একজন হক্কানি উলামায়ে কেরামের কাছে তুমি অবশ্যই জিজ্ঞাসা করো। আজকে তারাও কিন্তু আমার ভাই, আমার ঘরের ভাই হইতে পারে, আমার চাচা হইতে পারে, দাদাও হইতে পারে, তারা আমার এলাকাবাসী হইতে পারে, আমার মুসল্লি হইতে পারে। কিন্তু আজকে তাদের সঠিক বুঝ না পারার কারণে আজকে বাতিল পীরের কাছে, ভণ্ড পীরের কাছে গিয়ে তাদের ঈমান, আমল, দুনিয়া ও আখিরাত সব কিছু তারা শেষ করে দিতেছে। এজন্য ভাই, এই সমস্ত ভাইদের জন্য আমাদের আফসোস হয়, কষ্ট হয়। ভাই, হাতেও ধরি, পায়ে ধরি, আপনি ফিরেন, আপনার ঈমান আমল নষ্ট করেন না, আপনার জিন্দেগি শেষ করে দিয়েন না। আপনি একজন হক্কানি আলেমের কাছে পরামর্শ নেন, এরপরে আপনি চলেন কোনটা হক কোনটা বাতিল, কোন পীরের কাছে গেলে আমার দুনিয়া ও আখিরাত উভয় জাহান তরক্কি হবে, সুন্দর হবে, ভালো হবে, আর কোথায় গেলে আমার ঈমান নষ্ট হবে, আমল নষ্ট হবে, এটা আপনি যাচাই করেন। কিন্তু আমরা মনে করি যে কোন পীরের কাছে গেলে যদি বাচ্চা না হয়, যদি বাচ্চা হয়ে যায়, যদি জার ফুকের মাধ্যমে যদি অসুস্থ রোগী সুস্থ হইয়া যায়, যদি ফুয়ের মাধ্যমে যদি ডিম যদি সিদ্ধ হইয়া যায়, মনে করি কামেল হয়ে গেছে। কি হয়ে গেছে? কামেল পীর হয়ে গেছে। আসে কি কামিলিয়াত কি এগুলোর মধ্যে? এগুলোর মধ্যে কামিয়াত নেই। একমাত্র হলো সুন্নতের উপর যে ব্যক্তি চলে। কিসের উপর চলে? সুন্নতের উপর যে ব্যক্তি চলে, সেই ব্যক্তি হলো কামেল পীর। মাথা থেকে পা পর্যন্ত যার মধ্যে সুন্নত আছে, নবীর আদর্শের জ্ঞান পাওয়া যায়, সুন্নতের জ্ঞান পাওয়া যায়। যে ব্যক্তি সর্বাবস্থায় আমার মাওলার সাথে সম্পর্ক রাখে, যে ব্যক্তি জিকির করে, আল্লাহকে ডাকে, ওই ব্যক্তি হলো কামেল পীর। নারায়ণগঞ্জের মধ্যে একটা মাজার আছে, কদমে রাসূল, নাম শুনছেন কিনা বলেন? আমার একজন নিয়েও গেছে একজন দেখার জন্য। গেলাম, ভাই কদমে রাসূল কি হয় এখানে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পা মোবারক একটা পাথরের মধ্যে রাখছে, ওই স্পর্শ হইছে, ওটা হওয়ার কারণে ওটা ছাপ রয়ে গেছে, এই জন্য ওই পাওটা তারা এখনো রেখে দিচ্ছে, পায়ের ছাপটা। তো গেলাম, যাওয়ার পরে দেখি অসংখ্য মানুষ, পুরুষ নারী সব, হিন্দু মহিলা সহ। আমি জিজ্ঞাসা করলাম, ভাই মুসলমান আসে বুঝলাম, হিন্দুরা কেন আসে? হিন্দুরা আসার উদ্দেশ্য কি? আসে তাদের কোনো কারণ নিয়ে, কোনো উদ্দেশ্য নিয়ে আসে, এবং তাদের দিল কোনো কিছু পায়, এই জন্য সাক্ষী দেয়, এই জন্য আসে। তো মাগরিবের আজান হইল, নামাজ শুরু হয়ে গেছে, দেখলাম অসংখ্য মানুষ, বিশেষ করে যারা জট মট নিয়ে বসে রয়েছে, পুরুষ নারী, অসংখ্য মানুষ, একজনও নামাজ পড়তে গেল, সবাই ওখানে বসে রয়েছে। এই যে মানুষগুলো, আল্লাহর বিধান ছিল হুকুম, নামাজ পড়ল না, তারা ওই সোহবতে যাওয়ার কারণে কিন্তু তারা ওখানে নামাজ তাদের দরকার হয় নাই, পর্দারও প্রয়োজন হয়। আর যদি একজন ভালো আল্লাহওয়ালার সাথে যদি সম্পর্ক থাকতো, আজান হইলে কখনো সে বসে থাকতে পারতো না, দৌড়ায় সে মসজিদে চলে যেত। এই কদম রসুলের মধ্যে একজন মহিলা, তার বাচ্চা হয় না, বাচ্চা হয় না বিদায় সে ওখানে গেছে। ওখান থেকে এক ফকির থেকে যাওয়ার পরে বলছে, ফকির যে আমার বাচ্চা হয় না। তো ফকির কি করছে, একটা ইট সে পয়রা ওটা বলছে আপনি পেটের মধ্যে এটা রাখবেন, দীর্ঘদিন রাখার পরে দেখবেন আপনার বাচ্চা হয়েছে। তো এই যে বিশ্বাস নিয়ে সে ওই যে ইট বাঁধছে, অসংখ্য দিন পর্যন্ত ওই ইট পেটের মধ্যেই বাঁধাইছে। এরকম ভাবে সিরাজগঞ্জের মধ্যে এরকম এক পীর আছে, যার জন্য খেদমতের জন্য নারীদেরকে নিযুক্ত করা হয়। নারীরা তাদের হাত পা শৈল টিপা দেয়। ঘটনা করবে, ঢাকার শহরের মধ্যে ওই পীর আসছে বেড়ানোর জন্য, স্বামী অনুমতি দিয়েছে স্ত্রীকে যে যাও তুমি পীরের দরবার, পীরকে তুমি খেদমত করো। স্ত্রী গিয়ে স্বামীর কথা শুনতে বাধ্য, ওই স্ত্রী গিয়ে ওই পীরের হাত পা সব কিছু টিপা দিতেছে।
ওই স্ত্রী গিয়ে আবার এক হুজুরের কাছে অভিযোগ করছে, হুজুর আমার স্বামী আমাকে এরকম হুকুম করছে। আবার পীরে গিয়ে ওই মুরিদকে বলছে যে তোমার স্ত্রীর খেদমতে আমি সন্তুষ্ট না। নাউজুবিল্লাহ। মহিলা পীরের খেদমত করছে, এরপরে পীরে আবার মুরিদের কাছে অভিযোগ করছে কি তোমার স্ত্রীর খেদমতে আমি নারাজ। তো মুহতারাম হাজিরিন, এই যে হারামের কাজের সাথে লিপ্ত, এই লিপ্ত হওয়ার কারণে অসংখ্য মানুষ দেখা যায় ওই পীরদের সোহবতে থাকার কারণে দেখা যায় তাদের সাথে জিনা করে যে আমাদের সোহবতে থাকার কারণে তোমার বাচ্চা না হলে বাচ্চা হয়ে যাবে ইনশাআল্লাহ। এরকম ঘটনা হয় কিনা দেখা যায়। পীরের সাথে একসাথে সে মেলামেশা করছে, পীর সেরকম ভাবে তার পীর বোনকে সে সোহবত দিছে, কিসের কারণে বাচ্চা হয় না, এই বিদায় তাকে একটু স্পর্শ করে দিচ্ছে। তো আজকে আমাদের ঈমান কোথায়, আমাদের আমল কোথায়, বলে কোথায় আমরা চলতেছি মুসলমান, চিন্তা করি না। এই জন্য আল্লাহর এই জমিনের মধ্যে অসংখ্য আল্লাহওয়ালা, না হলে এই জমিন কখনো টিকতো না, অবশ্যই শেষ হয়ে যেত। এই জন্য আল্লাহওয়ালা কারা হবে আমি বলছিলাম, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা আল্লাহওয়ালা হবে তারা হবে ঈমানদার এবং তাকওয়াবান। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহওয়ালা হবে, যারা আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে তাদের কোনো পেরেশানি নাই। কি নাই? পেরেশানি নাই। এই জন্য আল্লাহওয়ালা হইতে রাজি আছে আমরা? সবাই রাজি না, সবাই বলে নাই। যদি আল্লাহওয়ালা হইয়া যায় তাতে গুনাহ ছাড়তে হইব। কি ছাড়তে হইব? গুনাহ ছাড়তে হইব। গুনাহ ছাড়তে রাজি না, গুনাহ করতে হইব। যদি আল্লাহওয়ালা হই তাহলে অবশ্যই জিকির করতে হবে। যদি আল্লাহওয়ালা হই বেপরদায় কখনো চলা যাবে না, কখনো হারাম খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যের মাল কখনো আত্মসাৎ করা যাবে না, মানুষের উপর কখনো জুলুম করা যাবে না। এক কথা, যে আল্লাহওয়ালা হবে সে সমস্ত হারাম কাজ থেকে তাকে বিরত থাকতে হবে। এজন্য আল্লাহওয়ালাদের সোহবতে গেলে মানুষ আল্লাহর ওলি হইয়া ফিরে। ঠিক কিনা বলেন? অসংখ্য এরকম চরমনার মুরিদকে দেখা যায়, সে চরমনায় যাওয়ার আগে এক হালত ছিল, ওখানে 3 দিন 3.5 দিন থাকার পরে অন্যরকম একটা হালত হয়ে আসছে। সে প্যান্ট শার্ট পরে গেছে, ক্লিন শিপ হয়ে গেছে, সে মদ গাঁজা খাইতো, কিন্তু ওখানে দেখা যায় আল্লাহওয়ালাদের সোহবতে থাকার কারণে 3 দিন 3.5 দিন বয়ান শোনার কারণে দেখা যায় এমন পরিবর্তন হয়ে আসে, যেই পরিবর্তনের কারণে সে কখনো আর জীবনে নামাজ ছাড়ে না, সে কখনো আর ক্লিন শিপ করে না, সে কখনো আর প্যান্ট শার্ট পরে না, সে কখনো আর চুরি করে না, সে কখনো আর ডাকাতি করে না। সে একজন আল্লাহওয়ালার সাথে সঙ্গী হওয়ার কারণে সেও একজন ওলি হয়ে গেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিন মুসলমানরা, আল্লাহ রাব্বুল আলামিন কোন পীরের মুরিদকে বলেন নাই, কোন মানুষকে নির্দিষ্ট করে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করেছেন যার মধ্যে ঈমান আছে। কি আছে বলেন? ঈমান আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে আল্লাহ বলতেছেন, ইত্তাকুল্লাহ। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো, এক আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার উদ্দেশ্য হলো সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসগুলো নিষেধ করেছেন ওই সমস্ত জিনিস থেকে বিরত থাকা, এবং যে সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন করার জন্য নির্দেশ দিয়েছেন ওগুলো করা। এর নাম হলো ভয়। এর নাম কি বলেন? ভয়। আল্লাহর ভয় আমাদের কতটুকু দিলের মধ্যে আছে, আর মাখলুকের ভয় কতটুকু আমাদের দিলের মধ্যে আছে। আমরা যদি একটু পরীক্ষা করি, বলে যে আজকে এই রাস্তার মধ্যে বিশাল এক অযোগ্য সাপ আসছে, এই রাস্তার মধ্যে বিশাল এক বাঘ আসছে, কয়জন সাহসী যুবক আছে বলেন এই রাস্তা দিয়ে যাইবে? যাইবে? যাইবে না। কেন? এই রাস্তার মধ্যে কি আছে? বাঘ আছে, বিচ্ছু আছে, সাপ আছে। এই ভয় তার দিলের মধ্যে ঢুকছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যদি তুমি কোনো গুনার কাজ করো, বিন্দু পরিমাণ যদি গুনার কাজ করো, এটা শাস্তি কাল কিয়ামতের দিন তুমি পেয়ে যাবা। যদি বিন্দু পরিমাণ যদি ভালো কোনো আমল করো, এটার তুমিও জাযা প্রতিদান দেখতে পারবা। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান
ইয়ারা। কোন ব্যক্তি যদি বিন্দু পরিমাণ যাররা পরিমাণ যদি কোনো ভালো নেক আমল করো, সেটাও তুমি কাল কিয়ামতের দিন দেখতে পারবা। ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর কোন ব্যক্তি যদি যাররা পরিমাণ সে যদি গুনার কাজ করো, তাহলে অবশ্যই এটার প্রতিদান তুমি দেখতে পাইবা। কিন্তু আপনার আমাকে কে এত বড় সাহস দিল, এত দুঃসাহস কোথা থেকে পাইলাম? যে সমস্ত নবী রাসূল আল্লাহ ওয়ালারা, দেখুন পীর গাউস কুতুবরা, তারা দুনিয়াতে আশারা মুবাশশারা 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তারা বেশি বেশি নামাজ রোজা জিকির আজকার বেশি আল্লাহকে ভয় পাইছে, ঠিক না বলেন? দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তারা বেশি বেশি কান্নাকাটি করছে। কিন্তু আপনার আমার হাতে কে জান্নাতের সার্টিফিকেট দিল? কোথা থেকে আমি জান্নাতের সার্টিফিকেট পাইলাম? এরপরে আল্লাহর সাথে আমি নাফরমানি করতেছি, আল্লাহর হুকুম তো মানি না, এরপরে আল্লাহর সাথে অসংখ্য নাফরমানি করতেছি, অসংখ্য গুনাহ করতেছি, যে গুনাহকে আমি গুনাহই মনে করি না, ঠিক না বলেন? অসংখ্য গুনাহ করতেছি। এজন্য মোহতারাম হাজিরিন, এই পীর মুরিদি এই হক্কানি আল্লাহওয়ালাদের কাছে আসার উদ্দেশ্য একটাই, যে আমার মধ্যে পরিবর্তন আসা। কি আসা? পরিবর্তন আসা। যার হাতে আমি বায়াত গ্রহণ করলে, যার সাথে আমি সম্পর্ক রাখলে আমার দিলের মধ্যে, আমার আমলের মধ্যে, আমার জিন্দেগির মধ্যে পরিবর্তন আসবে। এজন্য আজকে এখানে আল্লাহওয়ালা আসবে, আমরা অবশ্যই আল্লাহওয়ালার হাতে হাত দিয়ে আমাদের জীবনের সমস্ত গুনাহ থেকে মাফ চেয়ে সামনের জিন্দেগি যেন আমরা সুন্দরভাবে চলতে পারি। এজন্য আল্লাহ ওলির হাতে তওবা করে বায়াত গ্রহণ করে আমরা অবশ্যই জীবনকে আমরা পরিবর্তন ঘটাইব। রাজি আছি ভাই?